বন্ধুরা তো দেখো আরেকটা ছোট্ট রেসিপি নিয়ে আমি আসলাম। এটাকে আমরা বেশিরভাগ ঘরোয়া ভাষায় বাদাম কটকটি বলি, তোমরা কি বলো কমেন্ট করে জানিও। অনেক দিন পরে বানিয়েছি আর বাদাম অনেকগুলি ছিল, বাদামগুলি একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিল। তো প্রথমে রোদ্রে দিয়ে সুন্দর করে শুকিয়ে নিয়ে তারপর দেখো ওই বাদামের যেসব ছাবা আছে ওগুলি আমি ছুলছিলাম। অনেক কয়টা আরও বাকি আছে, তো ওটার মধ্যে আমি আগে পিষে নিয়েছিলাম, হামানদিস্তায় পিষে নিয়ে সুন্দর করে গুঁড়ো করে তারপর আমি ওটাকে একটু ফ্রাই করে নিয়েছিলাম। আমি ফ্রাই করে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, সামান্য আছে। ফ্রাই করে নিলে কি বাদামের যে চোকলাগুলি আছে ওগুলি না উঠে যায়, একটা ঘষা মারলে উঠে যাবে দেখবে। তো আমিও ভেবেছি যখন উঠছে না তখন এই কাজটা করে দেখি। তো দেখো হালকা করে আমি ফ্রাই করে নিয়েছি, আমি সেরকমভাবে এটাকে ফ্রাই করিনি, যদি পুড়ে যাওয়ার চান্স থাকে। তো আমি হালকাভাবে ফ্রাই করে নিয়ে সুন্দর করে এই যে দেখো চোকলাগুলি সব বেরিয়ে গেছে। কয়েকটা আছে, অতটুকু সামান্য থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু অনেক বেশি থাকলে তখন আর খেতে ভালো লাগে না। তো দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, সাদা হয়ে গেছে বাদামগুলি, খুব সুন্দর লাগছিল দেখতে। তো দেখো আমি গুড় দিয়ে করেছি, তোমরা ইচ্ছা করলে চিনি দিয়েও করতে পারো। আমি চিনিটা একটু দিয়েছিলাম কিন্তু সামান্য দিয়েছি, চিনিটা খুব একটা দিইনি, গুড়ই দিয়েছি কারণ ঘরে সকলে খাবে তো, আর গুড় খাওয়াটা ভালো। গুড় খাওয়াটা তো সকলের জন্যই ভালো। দেখো গুড়টাকে কি সুন্দর করে মিশিয়ে নিয়েছিলাম, খুব কালারটাও সুন্দর হয়েছিল গুড়ের। তো দেখো গুড়টাকে এরকম সুন্দর করে গলে নিয়ে তারপর আমি বাদামটাকে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে খুব সুন্দর করে নাড়লাম। সুন্দর করে নাড়লাম বলতে এটা অনেকক্ষণ নাড়তে হবে, বাদামটা যেন লেগে না যায়। গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর করে নেড়ে নাও, নেড়ে তারপর দেখো আমি এই থালটার মধ্যে তুমি ঘি বা বাটার লাগিয়ে নিতে পারো। আমি একটু বাটার লাগিয়ে নিয়েছিলাম, তবে নিচটা একটু নরম থাকবে, অয়েলি থাকবে। যখন বাদামটাকে এরকম কেটে ঠান্ডা হওয়ার পর যখন উঠাবে দেখবে স্মুথলি উঠে যাবে। তো আমি এই বুদ্ধিটা করেছিলাম, দেখেছি জিনিসটা কাজ হয়েছে ভালো, আর কেটে কেটে রেখে দিয়েছিলাম গরম অবস্থাতেই। তারপর যখন ঠান্ডা হয়েছে সুন্দর করে উঠে গেছে, ওটা তোমরা দেখতেই পারবে। তো দেখো শেষের লুকটা, বললাম না পরের দিন সকালবেলা উঠিয়েছে, আমি দেখো যেরকম পরের দিন সকালবেলা উঠিয়েছি, খুব সুন্দর হয়েছে, খেতেও টেস্ট হয়েছে। কেমন লাগলো ছোট্ট আমার রেসিপিটা বাদাম তক্তি, আর তোমরা এটাকে কি বলো জানিও কমেন্ট করে। ভালো লাগলে ফলো করো, শেয়ার করো, পাশে থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।